সামনে চেকিং চলছে। দেখতে পাচ্ছ এখন আমরা দুর্গাপুর ব্যারাজের উপর দিয়ে যাচ্ছি। ও সেই সিনারি। সবাই কি আমার থেকে জোরে চালাচ্ছে? আমি তো আস্তে চালাচ্ছি নাকি? মতো হয়নি বললে আমার নেশা হয়ে যাচ্ছে। কি বলবো, ভালো লাগছে না। ফাইনালি এবার পাহাড় দেখে আমি মজা পাচ্ছি। ও সেই লাগছে, সেই একবার দেখো জাস্ট ভিউটা। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে হলো 4:49 আর আমি একদম রেডি হয়ে গেছি পুরুলিয়ার উদ্দেশ্যে, পুরুলিয়া বেরোবে বলে। তো লাগেজ রেডি করে নিয়েছি। এটা হলো মাইক আর আমার হেলমেট এই যে রেডি। এটা কোনো ইয়েটা আমি নতুন লাগালাম ভাইজারটা। তো আগের ভাইজারটা একটু স্ক্র্যাচ পড়ে গেছিলো বলে ওইটা ওই যে উপরে তোলা রয়েছে। এই নতুন ভাইজারটা লাগিয়ে নিয়েছি বেরোবো বলে আজকে রাইডের উদ্দেশ্যে। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, তো বেরোনো যাক। ওমা, আমি বেরোচ্ছি, ঘরে যাও। আসলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হলো মগরা থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট মোটো ব্লগিং। এর আগে আমি কখনো মোটো ব্লগিং করিনি। আমি এই ক্যামেরাটা কিনেছিলাম আগের বছর নভেম্বরে, যখন আমি দার্জিলিংয়ের ভিডিওগুলো শ্যুট করেছিলাম এই ক্যামেরা দিয়ে। তো তারপর কি এইবার আবার ক্যামেরাটা বার করলাম, মানে আমার কাজের জন্য। এছাড়া অনেকবার ক্যামেরাটা ইউজ হয়ে গেছে, বাট ব্লগ করার জন্য এবার বার করলাম। এখন সামনে চেকিং চলছে। আর এই ব্লগে আমি বাইক নিয়েছি হলো হন্ডা এসপি 125। এটাই আমি ইউজ করি, আর এটাই আমার লাইফের ফার্স্ট বাইক। আর কোনো বাইক নেই যে ইউজ করবো আপাতত। সো আজকে হলো 21শে ডিসেম্বর, আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাইড করার জন্য একদমই পারফেক্ট। আর আমরা বেরিয়ে পড়েছি হলো পুরুলিয়ার উদ্দেশ্যে। আজকের এই ব্লগে থাকবে যে মগরা থেকে পুরুলিয়া কীভাবে যাবে, কোন রোড দিয়ে যাবে, এবং আমাদের রোডের কি অবস্থা এখন, কোথায় গিয়ে থাকবে, এবং পুরুলিয়ার বাইকে করে ঘোরার মতন কী কী রয়েছে। অনেক ভিডিও আছে, বাট বাইক নিয়ে ভিডিওটা হুগলির মধ্যে থেকে যদি কেউ দেখে থাকো তো ভালোভাবে বুঝতে পারবে কোন রোড দিয়ে আমি যাচ্ছি। ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, অনেক কিছু ইনফরমেশন পাবে। এখান দিয়ে বর্ধমান এখনও 34 কিলোমিটার, দুর্গাপুর 102 কিলোমিটার, আর পানাগড় 83 কিলোমিটার। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো বর্ধমান। বর্ধমানে গিয়ে আমরা রেস্ট নিয়ে তারপর আবার বর্ধমান থেকে বেরোবো। এখন আমরা বর্ধমান পেরোচ্ছি, বর্ধমান ঢুকে গেছি। এবার বর্ধমান পেরোবো, দুর্গাপুর হয়ে যাব। তো এখন বাজে হলো প্রায় 7:30 বাজতে চললো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5টা নাগাদ। এখনও পর্যন্ত 65 কিলোমিটারের উপর গাড়ি চলিয়ে গেছে। কারণ যখন আমি জিরো করেছিলাম তখন অনেকটা পেরিয়ে গেছিলাম, প্রায় 3-4 কিলোমিটার মতন পেরিয়ে গেছিলাম। এখন আমার মিটারে দেখাচ্ছে হলো 64.8।
তো প্রায় এটা 68 পয়েন্ট কি 70 পয়েন্ট হবে, যে এত কিলোমিটার এখনও পর্যন্ত গাড়ি চালিয়ে গেছি। আর মাঝে আমি 2-3 বার দাঁড়িয়েও ছিলাম, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল। কালকে সারা রাত এক্সাইটমেন্টের চোটে ঘুমাইনি, ওর জন্য খুব ঘুম পাচ্ছিল। আর মাঝখানে দাঁড়িয়ে আমি এক জায়গায় চাও খেয়ে নিয়েছি একটু ঘুমটা কাটানোর জন্য। আর এখন আবার বেরিয়ে পড়েছি। এখানে ম্যাপে দেখাচ্ছে আমার এখনও পৌঁছাতে 5 ঘন্টা 18 মিনিট লাগবে। তো দেখি যতটা তাড়াতাড়ি কভার করা যায়, একটু তাড়াতাড়ি ট্রেনে ততটা তাড়াতাড়ি কভার করার চেষ্টা করব। এখনও 5 ঘন্টা 17 মিনিট আর 235 কিলোমিটার এখনও বাকি রয়েছে। মানে 4 ভাগের 1 ভাগও এখনও আমি পর্যন্ত করিনি। আর এস্টিমেট টাইম দেখাচ্ছে 12টা 42-এ পৌঁছাবো। চলো দেখা যাক। আমি তো টার্গেট নিয়েছিলাম 12টার মধ্যে পৌঁছানো, কিন্তু মাঝে মাঝে তো ব্রেক নিতে হবে, গাড়িটাকেও রেস্ট দিতে হবে, নিজেকেও রেস্ট দিতে হবে, কারণ একটানা গাড়ি চালানো উচিত নয়। যতটা রেস্ট দিয়ে চালাবে ততটা ভালো এবং ততটা ভালোভাবে যেতে পারবে, কারণ ওখানে গিয়ে তোমাকে আবার একটু ঘুরতে হবে আজকে। তো আমি সেই প্ল্যানটাই করেছি যে ওখানে গিয়ে আজকে একটুখানি ঘুরবো, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো, এখন আপাতত বর্ধমান ফেরোচ্ছি। সো এখন আমি আছি হলো পানাগড়ে, এখনও অনেকটা যাওয়া বাকি রয়েছে। তো এখন বাজে হলো 8:30, আর আমরা প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি রাস্তা পেরিয়ে চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টা, এখন বাজে হলো 8:30। এখনও দেখাচ্ছে হলো 4.5 ঘন্টা যেতে হবে, 185 কিলোমিটার। তো এখন দেখছি 9টার মধ্যে যদি কোনো ভালো এখানে কাছে ধারে কোনো ধাবা ফাওয়া হয় তো ওখানে একটু দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো এবং তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ওখান থেকে বেরোবো। আর দেখেছো কীরকম কুয়াশা পড়েছে, সেই লেভেলের কুয়াশা পড়েছে। এটা আলাদাই আনন্দ এরকমভাবে বাইক চালিয়ে ঘুরতে যাওয়া। তো এটা আমার ফার্স্ট লং রাইডের ভিডিও। এত বড় একটা লং রাইড করছি আমি, খুব একটা বড় লং রাইড আমি এর আগে করিনি। তো এটা আমার সবথেকে বড় লং রাইড। এখন বলতে পারো আমি 3 ভাগের 1 ভাগের রাস্তা পেরিয়ে গেছি, 1 ভাগের একটু বেশি, 3 ভাগের 1 ভাগের একটু রাস্তা বেশি পেরিয়ে গেছি। এখনও 184 কিলোমিটার বাকি রয়েছে। তো এখন দুর্গাপুর মাত্র আর 18 কিলোমিটার দূর রয়েছে। তো জোর টানলে আশা করি পৌঁছে যাবো। এখানে একটু দাঁড়িয়ে যাই কিছুক্ষণের জন্য। দেখি হলো 2টো রাস্তা আছে, একটা হলো রঘুনাথপুর দিয়ে যাচ্ছে পুরুলিয়া, একটা এই সাইডের রাস্তাটা। কোন রাস্তাটা ধরবো? এই রাস্তাটাই ধরবো। এই রাস্তাটা দেখাচ্ছে ফাস্ট হবে সব থেকে, এটা আরও স্লো হবে। তো এখন আমরা যে রোডটা ধরবো সেটার নাম হচ্ছে দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড, ঠিক আছে। তো চলো ঢোকা যাক। আমার অ্যালার্ম বাজছে ঘড়িতে। বাঁকুড় হলো 47 কিলোমিটার, দুর্গাপুর স্টেশন হলো মাত্র 700 মিটার দূরে। যাই বলো বন্ধুরা, এখন কিন্তু গুগল ম্যাপ হয়ে গিয়ে মানে আমরা যে কোনো জায়গায় মানে কাউকে জিজ্ঞাসা না করে নিজের মতন ফোন খুলে চলে যেতে পারি। জীবনে ফার্স্ট মানে 135 কিলোমিটার গাড়ি রাইড করে আমি এলাম টানা। টানা বলতে কি, মাঝে মাঝে একটু হালকা হালকা ব্রেক তো নিয়েছি, বাট যেটা বলে না একদম ডেস্টিনেশনে পৌঁছানো, এখন সেটাই হচ্ছে। সাইড দিয়ে যেখান দিয়ে পারবো সেখান দিয়ে চলে যাবো। সো এটা হলো দুর্গাপুর ব্যারেজ, নবরূপে দুর্গাপুর ব্যারেজ দেখতে পাচ্ছ। এখন আমরা দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। ও সেই সিনারি, সামনে তো ধুলো না হলে ভালো হতো। দেখো বন্ধুরা জায়গাটা, দুর্গাপুর ব্যারেজ। এই দিকটা জল আটকে রাখা হয়েছে।
এই দিক দেওয়ার জন্য এখান দিয়ে যদি জল ছাড়ে এই দিক দিয়ে জল বেরিয়ে যাবে। দারুণ দারুণ। এখন বেজে গেছে হলো সকাল 9টা। আমরা প্রায় 140 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। এখনও 166 কিলোমিটার পথ অতিক্রম করা বাকি, যার এস্টিমেট টাইম 4 ঘন্টা দেখাচ্ছে। তো টাইম একটু বেশি লাগতে পারে, কারণ মিডিলে আমি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেবো এবং ফ্রেশ হয়ে নেবো। দেখো জায়গাটা সেই লাগছে, কিন্তু এর ডান দিক দিয়ে যেতে পারলে খুবই ভালো হতো, বাট এখন তো সেই সময়টা নেই। এখানে সব পিকনিক করছে বলে, দেখো পিকনিক করবে বলে সব লোকেরা এসছে। জায়গাটা পিকনিক করার জন্য খুব দারুণ। সো দুর্গাপুর প্যারেস পেরিয়ে আমি একটি ধাবায় দাঁড়িয়েছিলাম, যেখানে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা ছিল রুটি আর কাবলি ছোলার তরকারি। এখন আমরা বাঁকুড়ার এখানে চলে এসেছি। বাঁকুড়ার যেটা সব থেকে বেস্ট হলো লাল মাটি। তো একটু আগে আমরা পেরিয়ে এলাম, এই সামনেও লাল মাটি আছে। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো লাল মাটি, চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছ বাঁকুড়ার সেই ফেমাস লাল মাটি। বাঁকুড়ার মাকুড় গ্রামের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি এই মুহূর্তে। তো আর কিছুটা বাকি দেখতে পাচ্ছ, পুরুলিয়া 55 কিলোমিটার, অযোধ্যা হিল 65 কিলোমিটার আর বাকি। তো আর বেশিক্ষণ নেই আমাদের, প্রায় চলেই এসছি। পুরুলিয়া ঢুকবো, পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি, কিন্তু যেটা মেন পুরুলিয়া যে জায়গাটা ওটা আর 55 কিলোমিটার দূর। এখনও ধরে রাখো 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মতন লাগবে। এখানে আমার দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিট ম্যাপে। তো চলো, এমনিতেও জোরে গাড়ি চালাতে পারছি না, কারণ প্রত্যেকটা মানে 100 মিটার 200 মিটার যেতে যেতে বাম্পারে ভর্তি। এখন 1:23 বাজে, এখনও 247 কিলোমিটার পেরিয়ে এসেছি বাড়ি থেকে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি সেই বাঁকুড়া ঢোকার সময় বাঁদিকে একখানা ছোট্ট পাহাড় মতন দেখেছিলাম, তারপর দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না, কোনো পাহাড় নেই, কিচ্ছু নেই। আমি তো চলেই যাচ্ছি। দার্জিলিং যাওয়ার সময় যেমন আমরা থেকে মোড়টা নিলেই একটু সামনে এগোলেই পাহাড়গুলো দেখা শুরু হয়ে যায়, কিন্তু এখানে তো আমি কোথাও পাহাড় দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। অবশ্য 55 কিলোমিটার অনেকটাই দূর। তো 55 কিলোমিটার কাছে যেতে গেলে এখনও মিনিমাম আমাকে 20 মিটার মতন হয়তো যেতে হবে। 20 মিটার কেন বলছি, কিলোমিটার, সবই কিলোমিটার। এখনও 20 কিলোমিটার কি 30 কিলোমিটার পর্যন্ত এখন যেতে হবে, তাহলে হয়তো পাহাড়ের একটুখানি মাথাটা চূড়াটা দেখা যেতে পারে দূর থেকে। আর 64 কিলোমিটার অযোধ্যা পাহাড়। কালকে দিয়ে আমি ঘুমাইনি, কাল সারা রাত ঘুমাইনি। সকালবেলা কাজে গেছিলাম, সারাদিন কাজ করেছি, ঠিক মতন মানে রেস্ট পাইনি। যদি রেস্ট পেতাম তাহলে হয়তো প্রবলেম হতো না, কিন্তু এই আমার মাঝে মাঝে গাড়ি চালানোর সময় না ঘুম পেয়ে যাচ্ছে, চোখটা লেগে আসছে। তো যারা মোটর ব্লগিং করো তাদেরকে আমি একটাই কথা বলবো, যে যেটুকুনি রেস্টের দরকার রেস্ট নিয়ে মোটর ব্লগিং করো, যাতে আমার মতন এরকম প্রবলেম হবে না। আমাকে অনেকবার দাঁড়াতে হয়েছে, যখনই চোখ লেগে যাচ্ছে কিছুক্ষণের জন্য দাঁড়াচ্ছি, একটু হাঁটছি, চলছি, করছি, তারপর আবার গাড়ি নিয়ে টানছি। ওর জন্য আমার এতটা লেট হয়ে গেল। নাহলে আমি টার্গেট নিয়েছিলাম যে আজকে 12টার মধ্যে ঢুকে যাব। সেখানে ভাবলাম ঠিক আছে দেরি হবে, ব্রেকফাস্ট করবো, তো ওর জন্য আরও 1 ঘন্টা ধরে রেখেছিলাম, কিন্তু আরও 2 ঘন্টা লেট হয়ে গেছে। মানে আমি দেখাচ্ছে আমার ঢুকতে প্রায় 3টের কাছাকাছি বেজে যাবে, মানে 2:44 দেখাচ্ছে বেজে যাবে। এবার 3টেই ধরো, 3:45। হ্যাঁ, দেখা যাক। মাঝে আবার তো গাড়ি রেস্টও দিতে হবে, অনেকক্ষণ ধরে গাড়িটা চলছে, হাত পা সব ব্যথা হয়ে গেছে। দারুণ একটা জায়গা, এখান দিয়ে মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ে এন্ট্রি করছি। দেখো জায়গাটাকে,
ফাইনালি এবার পাহাড় দেখে আমি মজা পাচ্ছি। খুব মজা পাচ্ছি। এতক্ষণ ধরে আমি ভাবছিলাম পাহাড় দেখা যাচ্ছিল না কেন। সো ফাইনালি আমি পাহাড় দেখতে পেয়েছি। দেখো বন্ধুরা, দেখো পাহাড়গুলো দেখো। জানি না তুমি ক্যামেরায় কতটা আসছে, কিন্তু এটাই যা আসছে। দারুণ লাগে, দারুণ। আমি ভেবেছিলাম পুরী, ও সেই লাগছে, সেই একবার দেখো জাস্ট ভিউটা, সেই লাগছে। ও মাই গড, যাক ফাইনালি আমার ভেবেছিলাম কিরকম পাহাড় হবে না হবে, ভালো লেগেছে। এই পাহাড়টা দেখে আমার অনেক ভালো। এটাই হলো পাখি পাহাড়, এই যে লেখা আছে পাখি পাহাড়, ওই যে পাখি পাহাড়। সো এখন আমরা পৌঁছে গেছি হলো আমাদের হোটেলে, এবং আমাদের হোটেলের ব্যালকনি থেকে বলো বা ছাদ থেকে বলো খুব সুন্দর একটা মাউন্টেনের ভিউ আসে। আর আজকে খুব টায়ার্ড ছিলাম আমরা, তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি এন্ড করছি। আজকে আর ঘুরতে আমরা কেউ বেরোয়নি, তো বাদ বাকি ভিডিও নেক্সট পার্টে দেখতে পাবে। ব্রাহ্মী ফলস, দুর্গা ফলস, মার্বেল লেক, এগুলো সব জায়গায় ঘুরেছি। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেল যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে।